আমরা এখানে এক নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী দীর্ঘদিন পর আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে এসে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। 21 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে তিনি শেখ হাসিনার বিচার চান। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়। সুখরঞ্জন বালীর অভিযোগ করেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হয়েছিল। 2012 সালে 5 নভেম্বর সাক্ষ্য দিতে গেলে হঠাৎ সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। এরপর টানা 2 মাস 17 দিন তাকে গুম করে রাখা হয়। পরবর্তীতে তাকে সীমান্ত পার করিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তিনি 5 বছর কারাভোগ করেন। আমরা পাইছি, সেটা ভালো লোক ছিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি আরো বলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একজন সৎ ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর পর জানাজাতেও তিনি অংশ নিয়েছিলেন। সুখরঞ্জন বালীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ করে আটক রাখা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই ঘটনায় আইনি প্রতিকার পাওয়ার অধিকার তার রয়েছে বলে তিনি দাবি করেন। এ প্রসঙ্গে তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে পূর্ণ বিবরণ সহ লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। জানা গেছে, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছেও তিনি আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, সুখরঞ্জন বালী চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করতে এসেছেন। অভিযোগে বলা হয়েছে, তাকে অপহরণ করে আটকে রাখা, গুম ও নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটক রাখা হয়। সুখরঞ্জন বালীর আইনজীবী পারভেজ হোসেন বলেন, এ অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলী সহ 32 জনের নাম উল্লেখ করা হয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।